নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল ৫টি এমন লক্ষণ যা বলে দেয় কতবার জন্ম নিয়েছে আপনার আত্মা। পুনর্জন্ম কি সত্যিই হয়? আপনার পুনর্জন্ম হয়েছে কিনা সেটি বোঝার ৫টি উপায় সম্পর্কে। বন্ধুরা, পুনর্জন্ম হল এমন একটি বিষয় যা হিন্দু ধর্মশাস্ত্রে অনেক বিস্তারে আলোচনা করা হয়েছে। বিজ্ঞানও এই বিষয়টি নিয়েও অনেক পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত এই বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া বিজ্ঞানের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু তাও বন্ধুরা, দুনিয়ায় এরকম অনেক মানুষ আছে যারা পুনর্জন্মে বিশ্বাসী। যখন কোনো মানুষের উপর সমস্যা এসে উদয় হয় তখন সেই ব্যক্তির মুখ থেকে আমরা এই কথা অনেকবারই শুনে থাকি, কি জানি কোন জনমের সাজা ভোগ করছি। কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্ন হল, পুনর্জন্ম কি সত্যিই হয়? আর যদি হয়ে থাকে তাহলে সেটা আমাদের বর্তমান জীবনে কি প্রভাব ফেলে থাকে? প্রথমত, একই স্বপ্ন বারবার আসা। বন্ধুরা, যদি আপনার একই স্বপ্ন বারবার আসে, স্বপ্নের মধ্যে দেখা কোনো ব্যক্তি বা বিষয়টিকে দেখে যদি আপনার মনে হয় এই ব্যক্তিটিকে বা বিষয়টি আপনি জানেন, কিন্তু কিভাবে জানেন সেটি মনে পড়ে না, এরকমটি যদি আপনার সঙ্গে হয় তাহলে কোথাও না কোথাও এই বিষয়টি স্পষ্ট করে আপনার পুনর্জন্ম হয়েছে। দ্বিতীয়ত, প্রথম দেখায় নিজের মনে হওয়া। যদি কোনো অজানা লোকের সাথে দেখা করার পর আপনার ভেতর থেকে মনে হয় লোকটিকে হয়তো আপনি চেনেন, তাহলে সেই ব্যক্তি হয়তো আপনার পুনর্জন্মের সঙ্গে জড়িত হতে পারে। অনেক সময় এমনটা হয়, আমরা কিছু এমন মানুষের সাথে বার্তালাপ করি যার সঙ্গে আগে কোনোদিনও দেখা হয়নি, কিন্তু তাদের সঙ্গে কথা বলার পর আমাদের ভেতর থেকে চেনা চেনা মনে হয়। তৃতীয়ত, পূর্বাভাস। কিছু কিছু মানুষের অশুভ কিছু হওয়ার আগেই মনে সায় দিয়ে ওঠে। অশুভ কিছু হওয়ার ভয় এই ধরনের মানুষদের সব সময় তাড়া করে। এটি ওই ধরনের মানুষগুলির মনের ভুল বলা চলে না, কেননা অনেক ক্ষেত্রে আবার তার ভাবা অশুভ বিষয়গুলো সত্যিও হয়ে যায়। যেমনটা আমরা সকলেই জানি, বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেকটা ব্যক্তির বুদ্ধির বিকাশ ঘটে। এখানেও ঠিক বিষয়টা অনেকটা ওরকমভাবেই কার্যকরী হয়। আপনার শরীরের মধ্যে যে আত্মা আছে তা আগেও জন্ম নিয়েছে, এই জন্য ভবিষ্যতে হওয়া ঘটনাগুলির আভাস সে আগে থেকেই পেয়ে যায়। যেভাবে আপনার আত্মা আগে জন্ম নিয়েছে, ঠিক তেমনি পরবর্তীতেও একইভাবে জন্ম নিয়ে যাবে। চতুর্থত, কোনো একটি জিনিস বা ব্যক্তির ওপর বিশেষ টান। কখনো কখনো কিছু মানুষদের কিছু কিছু জিনিসের ওপর প্রচুর টান থাকতে দেখা যায়। আর যখন তাদের কাছে এর কারণ জানতে চাওয়া হয় যে কেন তাদের ওই জিনিসটা বা ব্যক্তির উপর এত টান, তখন তারা উত্তরে বলে এমনি, অথচ হয়তো এটাও হতে পারে যে তার এই এমনি বলার মাঝেই লুকিয়ে আছে সেই জিনিস বা ব্যক্তির সঙ্গে জুড়ে থাকা তার পুনর্জন্মের সম্পর্ক। হয়তো পুনর্জন্মে ওই জিনিসটি আপনার প্রিয় জিনিসের মধ্যে একটি ছিল। যদি কোনো বিশেষ বর্গের প্রতি, তা হতে পারে কোনো কুকুর অথবা বিড়াল, না অন্য কিছু দেখে আপনার যদি করুণা হয় তাহলে সেটা হতে পারে আপনার পুনর্জন্মের সঙ্গে জড়িত। পঞ্চমত, অজানা এক প্রকার ভয় বা আতঙ্ক। যেসব ব্যক্তির পুনর্জন্ম হয়ে থাকে তাদের মনে এক প্রকার ভয় বা আতঙ্ক কাজ করে। অনেকবার তো এরকমও দেখা যায় সেই ব্যক্তির আচার আচরণ, ব্যবহার তার পুনর্জন্মের দিকে ইশারা করে। কখনো কখনো এই ধরনের মানুষদের অজানা এই ভয়ের কারণে গভীর ডিপ্রেশনের প্রভাব দেখা যায়। আপনারা দেখলেন কিভাবে এই ৫টি লক্ষণের মাধ্যমে পুনর্জন্মের সিদ্ধান্তগুলি বোঝা যায়, এবং তার সাথেই আপনার পুনর্জন্ম হয়েছে কিনা তা বোঝা সম্ভবপর হয়। আশা করি বন্ধুরা, ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।